رسول الله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ মুরাব্বিন আযম, যুবক ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে রব্বুল আলামিন দয়া করে মাহে যুলকাদা শরীফের মতো তৃতীয় বুজুর্গ মাসের তৃতীয় জুমাতে যোগদান করার আমাদের তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। মোহাব্বতের আওয়াজে একটিবার বলি আলহামদুলিল্লাহ। কামলিওয়ালার দরবারে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। সাথে সাথে এই মাসে ওয়াফাত, যেনার আলোচনা আমরা করেছিলাম গত জুমাতে, এই এশিয়া মহাদেশ তথা বাংলাদেশের জমিনে যিনি দ্বীনের প্রচার করে, ধর্মের প্রচার করে আহলে সুন্নাহ ওয়াল জামাতকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করে যিনি দুনিয়া থেকে পর্দা করেছেন, আওলাদ রাসূল শাহিনশাহ শ্রীকোট কুতবুল আউলিয়া জামে আহমদিয়া সুন্নি আলিয়ার প্রতিষ্ঠাতা হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহি আলাইহি নোরানি চরণে লাখ কোটি সালামি পেশ করছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জুমা জামাত ইবাদত বন্দেগী কবুল করুন এবং আমরা যা শুনি সেই মতো আমাদেরকে ঈমান আকীদা মজবুত রাখার এবং আমাদের আমলগুলোকে শুদ্ধ রূপে আমল করবার রব্বুল ইজ্জত তৌফিক দান করুন। একটু মহব্বতে বলি আমিন। সম্মানিত মুসলিম کرام, আজকে আমরা আলোচনা করব দুটো অধ্যায় নিয়ে, দুটো পার্ট নিয়ে। একটি হচ্ছে আজকের খুতবাতে যে আয়াতে কারিমা কোরআনে পাকের সূরা লুকমান থেকে এসেছে, আমরা এই আয়াত এবং এই আয়াতের মাতাহাত দু একটি হাদিসে পাক এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করব। এরপরে যেহেতু হজ একেবারে সন্নিকটে, আমরা হজের বিষয়ে কয়েকটি হাদিসে পাক শুনব। আল্লাহ পাক আমাদেরকে দুটো বিষয়ে কথা শুনে এবং তার মাঝখানে আমি আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছিল হযরত আদম আলাইহিস সালামের জীবনের উপরে, ওখান থেকে একটি পয়েন্ট আমি টেনে দেব। আল্লাহ পাক আমাদেরকে শুনে আমল করে জান্নাতি হয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার এবং জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত মুসল্লিয়ান کرام, সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করছেন, লুকমান আলাইহিস সালাম আপন সন্তানকে যেই উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশটা আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়েছে, রব্বুল ইজ্জত লৌহে মাহফুজের কোরআন, যে 30 পারা কোরআন এখন আমাদের হাতে, এটার মূল পাণ্ডুলিপি হচ্ছে লৌহে মাহফুজে। কথা বলেন ঠিক না? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, সূরা বুরুজের মধ্যে 30 পারাতে আছে। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে কোরআন আমার নবীর মাধ্যমে দিয়েছি, এটার মেইন কপি আছে আমার কাছে, আমার সেফ কাস্টডিতে লৌহে মাহফুজের মধ্যে। তো সেই কোরআনে পাকের হেডলাইন করেছেন হযরত লুকমান আলাইহিস সালামের একটি উপদেশ ওনার সন্তানকে দিয়েছেন। ওই উপদেশটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। এজন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেক বাবাদের জন্য আমার আল্লাহ আপন সন্তানকে যেন এই উপদেশটা দেয়, সেটা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ফিট করে দিয়েছেন যে বান্দা
হযরত লোকমান আলাইহিস সালামের সেই উপদেশটা আমার কাছে অতীব পছন্দ হয়েছে। এজন্য আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনে পাকে এটি অ্যাড করে দিলাম, যেন তোমরা তোমাদের লাইফের মধ্যে তোমরা যখন বাবা হবে তো তোমরা গার্ডিয়ান হিসেবে তোমাদের সন্তানদেরকে এই উপদেশটা তোমরা দান করবে। এখন আমরা শুনবো সেই উপদেশটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন লোকমান আলাইহিস সালামের কথা, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, তুমি তো ঈমান এনেছো, মুমিন হয়েছো, তো ঈমান আনার পরে তোমার উপরে কিছু জিনিস, কিছু আমল কম্পালসারি হয়ে যায়। এটি তোমার ডিউটি মুমিনের জন্য, ঈমানদারের জন্য। এক নাম্বার সেটা কি? হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, আমার সন্তান, নাম্বার 1 তোমাকে আমি উপদেশ দিচ্ছি, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আমরা নামাজের প্রশিক্ষণ দেব, ট্রেনিং দেব, প্র্যাকটিস করাবো, নামাজ শিক্ষা দেব। আর যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন আমরা নামাজ পড়তে বাধ্য করব। এটা আমার আল্লাহর হুকুম। কথা বলেন। আমি আয়াতের অনুবাদটাকে শেষ করি। হযরত লোকমান ইসলাম কি বলছেন? 1 নম্বর, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। 2 নম্বর বলছেন, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি মানুষকে ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দাও। 2। 3 নম্বর, ওয়ানহা আনিল মুনকার, এবং মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করো, খারাপ কাজ থেকে বাধা দাও। কয়টা গেল? 3টা। 4 নম্বর, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সবর করবে, ধৈর্য ধারণ করবে। কখন? যখন তোমার উপরে কোনো মুসিবত আসবে, কোনো ধরনের বলা আসবে, কোনো পেরেশানি আসবে, টেনশন আসবে, তুমি কোনো ডিপ্রেশনে যাচ্ছ, তখন তুমি ডিপ্রেশন না করে তুমি সবর করবে, আল্লাহর উপরে ভরসা করে তুমি বেশি বেশি নামাজ এবং দুর্গের সাথে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবে। তাহলে ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এই কাজগুলা বড়ই কঠিন একজন ঈমানদারের জন্য, কারণ শয়তান ডিস্টার্ব করবে এগুলো না করার জন্য। এগুলো পালন করতে গিয়ে তোমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু তোমাকে কেউ যেন অ্যাটাক করতে না পারে, ইবলিস যেন অ্যাটাক করতে না পারে। তুমি এই কাজগুলো কন্টিনিউ করবে। এগুলো যদি তুমি কন্টিনিউ করো তাহলে তুমি দুনিয়ায় থাকতেই জান্নাতি মানুষ হয়ে যেতে পারবে। তাহলে আমরা আজকের এই আয়াতে কারিমা থেকে 3টা জিনিস পাচ্ছি, 3টা আমলের শিক্ষা পাচ্ছি। 1 নম্বর নামাজ, 2 নম্বরে ভালো কাজের আদেশ, 3 নম্বরে খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা। 4টা পেয়েছি। 4 নম্বর হচ্ছে বিপদের সময় ধৈর্য ধারণ করা। এই 4টি গুণ যার ভিতরে থাকবে, যেই ঈমানদারের কাছে এই 4টি কোয়ালিটি থাকবে, আমার আল্লাহ বলেন ওই বান্দা দুনিয়ায় থাকতেই আমি আল্লাহর দরবারে সফল হয়ে যাবে, সফল হিসেবে আমি আল্লাহ কাউন্ট করব। এখন আসেন আমরা আমাদের সন্তানদেরকে নামাজের জন্য হুকুম দেব। আচ্ছা, আমি কখন দিতে পারবো হুকুমটা? আমি নামাজি হলে নাকি আমি বেনামাজি হলে? বাবা যদি বেনামাজি হয় সন্তানকে আমি কি নামাজের হুকুম দিতে পারবো? আর এটা তো আমার আল্লাহ বলেছেন, লিমা তাকুলুন মা লা তাফআলুন। আল্লাহ কোরআনে পাকে বলছেন তোমরা ওটা বলো কেন যেটা তুমি নিজেই করো না। তুমি যেটা করো না সেটা অন্যকে করতে বলিও না, কারণ এটার প্রভাব, এটার অ্যাকশন তার উপরে পড়বে না, কারণ তুমি নিজেই আমল করো না। যেমন আমি যদি আপনাদেরকে নামাজের ওয়াজ করি, নামাজের নসিহত করি, আলোচনা করি, বক্তব্য দেই, আপনাকে নামাজের জন্য যদি উৎসাহিত করি, আপনারা কখনো এটাতে ইন্সপায়ার হবেন না, আপনাদের মধ্যে প্রভাব পড়বে না, কারণ আমি নিজেই বেনামাজি। আমি নিজে যেখানে বেনামাজি, আমি নামাজ পড়তে আপনাদেরকে বললে এটা আপনাদের অন্তরের মধ্যে প্রভাব ফেলবে না। তাহলে আপনাদের অন্তরে
ইমাম যদি নামাজের প্রভাব বিস্তার করতে চায় তো ইমাম আগে নিজেকে নামাজি বানাতে হবে। তা আমি বাবা হিসেবে আমার সন্তানকে নামাজের জন্য হুকুম দেব, তো সন্তানকে নামাজের হুকুম দেওয়ার আগে আমি নিজেকে নামাজি হতে হবে। তাই জন্য আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। আল্লাহ প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করলেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য হুকুম দাও যখন তোমাদের সন্তান 7 বছর বয়সের মধ্যে পদার্পণ করবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য হুকুম দাও। কয় বছর? 7 ইয়ার্স। 7 বছর বয়স যখন হবে আপন সন্তানকে নামাজের হুকুম দিতে হবে। মুরু, রাসূল বলেন তোমরা আদেশ দাও। ওয়াদরিবুহুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 10 সিনিন। আমার নবী বলেন, আমার উম্মত যখন তোমাদের সন্তান 10 বছর বয়সে পৌঁছাবে, যখন তোমার সন্তান 10 বছর বয়সে পৌঁছাবে, তখন তোমাদের সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তুমি লাঠি হাতে নাও, লাঠি দিয়ে পিঠায়া পিঠায়া নামাজে দাঁড়া করাইয়া দাও। এটা রাসূলের হুকুম, আল্লাহর হুকুম, নামাজ কায়েম করো। এখন কত বছর থেকে নামাজ কায়েম করবে এটা কার থেকে শিখবো? আল্লাহ বলেন এটা আমার নবী থেকে শিখো। নবী বলছেন 7 বছর বয়সে নামাজের জন্য হুকুম দাও সন্তানকে, আর 10 বছর বয়স যখন হয়ে যাবে নামাজ যদি না পড়ে তো লাঠি হাতে নাও, লাঠি নিয়ে পিঠায়া পিঠায়া নামাজ পড়তে বাধ্য করতে হবে, নয়তো এর কারণে সন্তান যদি নামাজ না পড়ে তুমি বাবা এবং তুমি মাকেও আমি আল্লাহ ছাড় দেব না। গার্ডিয়ান ছাড় পাবে না। প্রত্যেক গার্ডিয়ানকে জবাব দিতে হবে আপন সন্তান আপন ফ্যামিলির ব্যাপারে। তো নামাজের ব্যাপারে উদাসীন হওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। আমাকে আপনাকে অবশ্যই নিজেকেও নামাজি হতে হবে এবং সন্তান পরিবারকেও নামাজ পড়ার জন্য উৎসাহিত করতে হবে এবং এটা কনফার্ম করতে হবে, শিওর করতে হবে আমার পরিবার নামাজ পড়ে কিনা আমাকে তদারকি করতে হবে। এটা আমার ডিউটি একজন ইমানদার হিসেবে। কথা বলেন। হযরত লোকমান আলাইহিস সালাম আপন সন্তানকে 1 নম্বর উপদেশ দিয়েছেন নামাজ কায়েম করার জন্য। 2 নম্বর, ওয়া'মুর বিল মা'রুফ, নামাজের জন্য হুকুম দাও, রোজার জন্য হুকুম দাও, সত্য বলতে হুকুম দাও। এক কথায় ভালো কাজ যেগুলো আছে নেক কাজের জন্য মানুষকে আদেশ দাও। এটা হচ্ছে অনেক বড়, নামাজের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমি নামাজ পড়তে আসতেছি, আমি এটা উদাহরণস্বরূপ বলছি, বাড়ি থেকে বের হলাম ওযু করে, জুমার দিকে আসতেছি, পথে দেখলাম একজন ভাই দাঁড়িয়ে মোবাইল টিপতেছে, ফেসবুক, ইন্টারনেট, অনলাইনে উনি টাইম পাস করতেছে। তখন আমার ডিউটি কি? আমি প্রথমে আমার পরিবার, আমার ছেলে জুমাতে যাচ্ছে কিনা এটাকে আমি শিওর করতে হবে। আমার সন্তানকে ইন্সপায়ার করতে হবে যে বাবা জুমার জন্য তৈরি হয়ে যাও, নামাজের জন্য চলো। মা বোনদেরকে বলতে হবে আপনারা পর্দার মধ্যে জোহরের নামাজ আদায় করে নেন। এবং পথে রাস্তায় যখন আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে দেখব তাদেরকে আমরা উৎসাহিত করব, চলো ভাই নামাজে যাই, চলো ভাই মসজিদে যায়, চলুন ভাই কোরআন পড়তে যায়, চলুন ভাই আল্লাহর জিকিরে যায়। এটি হচ্ছে পৃথিবীর জমিনে ইসলামের মধ্যে নামাজের পরে সবচেয়ে বড় ইবাদত। শুধু ভালো কাজ নিজে করা ইবাদত সেটা নয়, ভালো কাজে মানুষকে উৎসাহিত করা, ভালো কাজে মানুষকে আহ্বান করা, ভালো কাজে মানুষকে ডাকা, এটাও ইবাদত। এবং আমার নবী হাদিসে পাকে বলেছেন আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শার কাফাইলিহি। রাসূল বলেন যারা ভালো কাজের জন্য মানুষকে আদেশ দেয়, ভালো কাজের জন্য মানুষকে উৎসাহিত করে, তার উৎসাহের কারণে, তার ভালো কাজে আহ্বানের কারণে একজন মানুষ যদি ভালো কাজ করে, সেই ভালো কাজ করে যা সওয়াব পাবে, যিনি পরামর্শ দিয়েছেন, যিনি ডেকে এনেছেন, উনিও সমান সমান সওয়াব আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। তাহলে আমরা নিজেরা ভালো কাজ করছি, আরেকজন খারাপ পথে চলছে, আমি তাকে পরামর্শ দিলাম না,
আমি তাকে ভালো কাজে উৎসাহিত করলাম না, ডাকলাম না, এটি ইমানদারের লক্ষণ নয়। আমার আল্লাহ বলেন, তোমরা যদি ইমানদার হয়ে থাকো, আমি আল্লাহ লোকমান আলাইহিস সালামের এই উপদেশটা তোমাদের জন্য হেডলাইন করে দিলাম, তোমাদের জন্য ফিট করে দিলাম কোরআনে পাকে, তোমরাও যেন ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করো, এটা তোমাদের ডিউটি। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ। এখন ভালো কাজের আদেশ দিতে গেলে আমি নিজেকে আগে ভালো কাজে নিয়োজিত করতে হবে। এখানে একটা জিনিস আমাকে সবসময় মেমোরিতে রাখতে হবে, আমি যে কাজটা করি না সেটা আরেকজনকে বলতে পারবো না, আগে আমাকে সংশোধন হতে হবে। এজন্য আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন আগে নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তারপরে তোমার পরিবার, তোমার সমাজ, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তোমার দেশবাসীকে তুমি বাঁচাবার চেষ্টা করো। কথা বলে ঠিক না? এখন আসেন, আমরা ভালো কাজে আদেশ দেব, খারাপ কাজ থেকে নিষেধ করব। তাহলে ভালো কাজ আগে নিজে করতে হবে, তারপরে আমি আরেকজনকে বলতে পারবো। খারাপ কাজ আগে নিজেকে বাদ দিতে হবে, তারপর আমি আরেকজনকে বাদ দেওয়ার জন্য বলতে পারবো। সাপোজ আমি নিজে ইয়াবার ব্যবসা করি, এখন সমাজের মধ্যে আমি যদি বলি আজকে থেকে কেউ যদি ইয়াবার ব্যবসা করে, চলো ভাই আমরা সবাই প্রতিহত করব। এখানে ইয়াবার চালান চলবে না, গাঁজা ব্যবসা চলবে না, মদ খাওয়া চলবে না, সমাজের অনিষ্টতা করা যারা বিশৃঙ্খলা করে আমরা কাউকে ছাড় দেব না। বলতেছে কে? যিনি ইয়াবার ব্যবসা করেন তিনি, যিনি রাত্রিবেলা হলে গাঁজা খায় তিনি বলতেছেন। আচ্ছা, ওনার কথায় কি কোনো মানুষ কখনো গাঁজা ইয়াবা নেশা থেকে দূরে থাকবে? কারণ উনি নিজেই এটার সাথে সম্পৃক্ত। তো এখন কি করতে হবে? আমাকে আগে সুদ থেকে, ঘুষ থেকে, সমস্ত নেশা থেকে দূরে থাকতে হবে, এগুলো থেকে তওবা করতে হবে, এগুলো থেকে আমাকে নিজেকে বাঁচাতে হবে। নিজে ক্লিন হওয়ার পরে আমি যখন কন্টিনিউ মসজিদে যাব, কন্টিনিউ নামাজ পড়ব, কোরআনে পাক তিলাওয়াত করব, আল্লাহর জিকির করব, প্রিয় নবীজির দরুদ পড়ব, এবং ভালো কাজ যখন আমি করা শুরু করে দেব, অটোমেটিকলি এটার প্রভাব আমার পরিবারের উপরও পড়বে, এটার প্রভাব আমার সমাজের উপরও পড়বে। কথা বলে ঠিক না? এখন কথা হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে সমস্যা সেটা হচ্ছে আমরা নিজেরাও নামাজ পড়ি না, পরিবারকেও নামাজ পড়তে উৎসাহিত করি না। আমি নিজেও নামাজি না, আমার পরিবারকেও নামাজি হতে উৎসাহিত করি না। আবার অন্যদিকে আরেকটা সমস্যা হচ্ছে, সেটা কি? আমি ভালো কাজের আদেশ মানুষকে দেই না, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধও করি না। এখন যার যার মতে সে চলে, বলে যার গরুকে যে যেদিকে ইচ্ছা জবাই করবে, আমার কি দরকার ওটা নিয়ে, আমি এত মাথা ঘামানোর কি দরকার, আমারটা নিয়ে আমি চলি, ও কি করতেছে না করতে আমার দরকার কি? এরকম দায়সারা ভাব নিয়ে চলাফেরা এখন আমাদের মাঝে বিরাজমান। আগের সময়ে ছিল, এক সময় আমরা ছোট্টবেলায় দেখেছি সমাজের মধ্যে একটা সমাজের সর্দার থাকতো। কথা বলেন, সমাজের সর্দার সাহেব সবাইকে নিয়ে মিটিং করতেন। সমাজে কোনো অন্যায় দেখা গেলে সবাইকে নিয়ে মিটিং করে সবাই সংঘবদ্ধভাবে সেটাকে প্রতিহত করতেন। প্রথমে তাকে ডেকে এনে মানা করতেন, নিষেধ করতেন। এরপরে সে যদি সেই মানা যদি ওয়ার্নিং যদি ক্যারি না করে, সে যদি সমাজের দিক নির্দেশনা মোতাবেক না চলে, অন্যায় যদি করতেই চলে, তখন সবাই মিলে তাকে একগোরে করে দেয়। অর্থাৎ তার সাথে সম্পর্ক ছেদ করে, তার সাথে কথাবার্তা, বিয়ে শাদী, আচার আচরণ, তার সাথে দেখা সাক্ষাৎ, সালাম কালাম বন্ধ করে দেয়। এটা একটা সিস্টেম ছিল না? কিন্তু এখন কেউ কাউকে মানে না, সবাই বস, সবাই নেতা, সবাই লিডার। কারণ কি? কারণ হচ্ছে আমাদের মাঝে ঈমানি চেতনা নাই। আমরা দিন ধর্ম থেকে অনেক দূরে চলে গেছি। কোরআন কি বলছে, রসুলের হাদিস কি বলছে, আমরা সেদিকে তাওয়াক্কা করি না। কারণ কি? আমাদের কাছে এখন ধন সম্পদ বেড়ে গেছে। কারণ কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে জমিন ভিতরে যে গুপ্তধন আছে সেটা উপরের দিকে তুলে দিবে। অর্থাৎ দেখবেন এক সময় মানুষ যারা দুটা স্যান্ডেল ভালো করে কিনে পড়তে পারতো না, এক পায়ে স্যান্ডেল পরলো, আরেক পায়ে হয়তো উলঙ্গ থাকতো, খালি পা থাকতো,
বা খালি পায়ে চলাফেরা করতে হতো। আজকে দেখেন এমন একটা সময় এসে গেছে, ওই সমস্ত মানুষ যারা দুইটা স্যান্ডেল কিনে পড়তে পারতো না, ওরা এখন 10 তলা 20 তলা বিল্ডিং করে টাওয়ারের উপরে ওরা অহংকার করে গর্ব করে কথা বলে। ঠিক না? দেখেন না আপনি বর্তমান প্রেক্ষাপটের সাথে আজকে দিয়ে 50-100 বছর আগের ইতিহাসকে একটু অ্যাডজাস্ট করেন, দেখবেন আপনি কম্পেয়ার করলে দেখবেন যারা আজকে থেকে 50 বছর আগে ডেলি কাজ করতেন, এক বেলা খেলে এক বেলা উপবাস থাকতেন, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে প্রাডো পেট্রোলিশন গাড়ি দৌড়াচ্ছে, রেঞ্জ রোভার দৌড়াচ্ছে, ফ্লাইট নিয়ে আসা যাওয়া করে, হেলিকপ্টারে আসা যাওয়া করে, অনেক বড় মার্চেন্ট পার্টি হয়ে গেছে, অনেক বড় রিচ ম্যান হয়ে গেছে, এলিট জীবন যাপন করে। ওরা এখন গরিব মানুষকে পাত্তাই দিতে চায় না। এমনকি সমাজের সর্দার মাতবর কেউ পাত্তা দিতে চায় না, কারণ নেতৃত্ব মানে না, বলে আমরা নিজেরাই বস, তোমার কথা মানতে হবে কেন? এরকম নেতৃত্ব মানে না, এরকম সরদারিকে মানে না, বড়কে শ্রদ্ধা করে না, এমন একটা পরিবেশ বর্তমানে এসে গেছে আমাদের মাঝে বিরাজমান। তো আমার নবী বলছেন, পৃথিবীর জমিনে একজন মানুষ শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করবে, একজন মানুষ আল্লাহর কাছে পছন্দনীয় হবে কখন? নামাজ কায়েম করার পরে, যখন ইমানদারেরা ভালো কাজের মানুষকে আদেশ দিবে এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, তখনই মানুষ দেখবেন শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করবে। আর এই শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনটাকেই আমার আল্লাহ পছন্দ করেন। এই জন্য আমার আল্লাহ বলেছেন, উম্মত আমার নবীর সাবধান থেকো, তোমরা নিজেরাও ভালো কাজ করো, ভালো কাজের আদেশ দাও, আর নিজেরাও খারাপ কাজ থেকে দূরে থাকো এবং খারাপ কাজ থেকে মানুষকেও দূরে রাখার চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করে। আমরা যদি এই সিস্টেমটা যদি বর্তমানে আবার আমাদের দৈনন্দিন জীবনে এবং সামাজিক জীবনে, পারিবারিক জীবনে অ্যাপ্লাই করতে পারি, যে আমরা নিজেরা ভালো কাজ করব, ভালো কাজের আদেশ দেব অন্যকে, নিজেরা খারাপ থেকে দূরে থাকব, অন্যকে খারাপ কাজ করা থেকে বাধা দেব, তাহলেই আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আল্লাহ যেন তৌফিক দেন। আর একটু বড় করে বলি আমিন। আর এখন ভালো কাজের আদেশ দিয়ে গেলে হিতে বিপরীত অনেক সময় হয়ে যাচ্ছে। আগেকার যুগে দেখতাম যে একজন ইমাম, একজন খতিব যখন হেঁটে যাচ্ছেন, তো মুক্তাদি মুসল্লিরা দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করেন, ভালোবাসা নিবেদন করেন, সালাম দেন, একটু মহব্বতে কুশলাদি বিনিময় করেন। ইমামও মুক্তাদিদেরকে সালাম দেন এবং কুশলাদি জিজ্ঞেস করে, কেমন আছেন, ভালো আছেন কিনা, পরিবার কেমন আছে, ব্যবসা কেমন চলছে, চাকরি কেমন চলছে, লেখাপড়া কেমন চলছে, একটু কুশল বিনিময় হতো। এখন যার যার গায়ে টাট্টা, মানে আমিও কম নাকি, হুজুর থেকে আমিও কম বুঝি নাকি, ইউটিউব দেখে দেখে আমিও বুখারি পড়ি, আমিও বাংলা বই অনেক অনেক বই আমার ঘরে আছে, আমিও কম বুঝি নাকি, হুজুর যেমন বুখারি পড়ছে আমিও তো পড়ি। কথা বলি, এরকম একটা পরিবেশ বর্তমানে বিরাজমান। আগে শিক্ষক দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে যেত, মোটরসাইকেল স্পিড থাকলে স্পিড স্লো করে ফেলতো, এবং উস্তাদ দেখলে বসা থাকা অবস্থায় দেখলে দাঁড়িয়ে যেত, শ্রদ্ধা করতো, নামাজের মতো দাঁড়িয়ে, স্যার আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, একটু আদব দেখাতেন, ভদ্রতা দেখাতেন, শিষ্টাচার্য দেখাতেন, হুজুরের প্রতি ওস্তাদের প্রতি একটা সম্মান তারা নিবেদন করতেন। আজকালকার দেখেন ওস্তাদের সামনে সিগারেট টানতেছে, ওস্তাদের সামনে পায়ের উপর পা দিয়ে কথা বলছে, ওস্তাদের সামনে প্যান্টের পকেটে হাত ঢুকাই দিয়ে কথা বলছে। বর্তমানে এমন একটা ইন্টারন্যাশনাল বেয়াদবের সময় এসে গেছে, এমন বেয়াদবি, এমন অভদ্রতা দেখা যাচ্ছে। আগেকার আমরা দেখতাম, আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করতাম, প্রাইভেটে যেতাম, তো সাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তায় কোনো দাড়ি পাকনা মুরব্বী দেখলে, কোনো আলেম দেখলে, কোনো টিচার দেখলে, আমরা সাইকেল স্লো করে 10 হাত আগে সাইকেল থেকে নেমে যেতাম, কাছে গিয়ে ওনাকে সালাম দিতাম, তারপরে একটু পরে গিয়ে সাইকেলে উঠতাম। এখন দেখেন সাইকেল আরো মুরব্বী দেখলে, রাস্তায় মানুষ দেখলে, মানুষ যেন সরে যায় ভয়ে, সে সাইকেলের স্পিড আরো বাড়াই দিবে। মানুষ রাস্তায় পাশে আছে, ওনাদেরকে সরাবার জন্য বাইকের স্পিড আরো বাড়িয়ে দেবে। সালাম দেওয়া তো দূরের কথা, গাড়ি স্লো করে না। এটা আদব শূন্য, ভদ্রতা শূন্য। এখনকার যুগে ছাত্রদেরকে যখন শাসন করে শিক্ষক, যে পথে তুমি ইফটিজিং করতে পারবো না, পথে তুমি মেয়েদেরকে উত্তক্ত করতে পারবো না, রাস্তায় তুমি আড্ডা মারতে পারবো না,
তুমি ওপেন সিগারেট খেতে পারবে না, এটা অভদ্রতা। তুমি রাস্তায় যেমন তেমন করে নাচ গান হেলে দুলে চলতে পারবে না, চলার একটা আদব, একটা ভদ্রতা আছে। আজান দিয়েছে, তুমি রাস্তায় বসে আছো কেন, দোকানে বসে আছো কেন, নামাজে যাও। এভাবে যখন ওস্তাদরা শাসন করে, দেখা যাচ্ছে এমন এমন কিছু অছাত্র, ছাত্র নামের অছাত্র আছে যারা ওস্তাদের গায়ে পর্যন্ত হাত তুলে বিয়াদবি করতেছে। এমনও চরম বিয়াদব বর্তমানে বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, একটা ছাত্র রাস্তায় একটা ছাত্রীকে উত্ত্যক্ত করে প্রতিদিন। মেয়েটা এসে শিক্ষককে নালিশ দিয়েছে। শিক্ষক যখন চার্জ করেছে ছাত্রকে, ওই ছাত্র রাস্তায় 10-12 জন ছেলে নিয়ে ওস্তাদকে এমন পিটা দিছে। আপনি মনে করেন এই যুগের মধ্যে সুশিক্ষিত সন্তান আসবে? যেই ছেলে ওস্তাদের শরীরের উপর, গায়ের উপর হাত তুলেছে, ওই ছেলে কি জীবনেও কখনো ভালো একজন মানুষ হবে? জীবনেও কখনো সে সুশিক্ষিত হবে? এটা কি কখনো আশা করা যাবে? যার কাছে আদবেই নাই, তার কাছে এলম আসবে কোত্থেকে? এলম তো শয়তানের কাছেও কম ছিল না, ইবাদত শয়তানের কাছেও কম ছিল না। কিন্তু সেই শয়তান, সে আজকে লানত-প্রাপ্ত, অভিশপ্ত হয়েছে। কেন? আপনারা কোরআন হাদিস স্টাডি করেন, হযরত আদম আলাইহিস সালামের জীবনী দেখলে ওখানে তো একটি পয়েন্ট এটা আছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন, উসজুদু লিআদমা, তোমরা আমার আদমকে সিজদা দাও। কি দিতে বলেছেন? এখন ফেরেশতারা তো বলতে পারতেন, আল্লাহ সিজদা একমাত্র আপনি আল্লাহর জন্য, আদম এটা আপনার সৃষ্টি, স্রষ্টা তো না, তো সিজদা দিতে বলছেন কেন? এটা ফেরেশতারা বলতে পারতেন, এটা রাইট ছিল বলার, কিন্তু ফেরেশতারা এটা বলেন নাই। কারণ কি? কারণ আমার প্রশ্ন, আমার বিবেক, আমার যৌক্তিকতা, আমার সমস্ত যৌক্তিকতার ঊর্ধ্বে হচ্ছে আমার মাওলার হুকুম, আমার আল্লাহর অর্ডার পালন করা, এটা হচ্ছে আমার উপর ফরজ। আমার আল্লাহকে যুক্তি দেখানো এটা আমার জন্য ফরজ নয়, কারণ আমার আল্লাহ আমার চাইতে অসংখ্য অগণিত বেশুমার বেশি বুঝে। কথা বলেন না? আমার দিমাগ যেখানে শেষ হয়ে যাবে, সেখানে আল্লাহর কুদরতের শক্তি, কুদরতের বিবেক মাত্র শুরু হবে। কারণ আমি তো সৃষ্টি আল্লাহর। এখন আদমকে সৃষ্টি করে সিজদা দিতে বলছেন, কে বলেছেন? তো হুকুম আল্লাহর হলে পালন করা এটা সৃষ্টির জন্য ফরজ। কথা বলেন? আমরা আজকে সিজদা করতেছি, এখানে এসে, মসজিদে এসে, ঘরে বসে, দোকানে, যেখানে সময় হয় নামাজে আমরা সিজদা করতেছি। কাকে? এটা হুকুম কার? আল্লাহর। এখানে এটা বলা যাবে না, কই আল্লাহ তোমাকে দেখতেছি না, এখানে কাকে সিজদা দেওয়া? টাইলসের উপর সিজদা করবো কেন? আল্লাহ হুজুরকে সামনে নিয়ে এভাবে জামাতে পড়বো কেন? তোমাকে দেখি না, সিজদা করবো না, এরকম বলা যাবে? কারণ আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ বলছি, আমার উপর ঈমান এটা দেখে দেখে নয়, ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর, অদৃশ্যের উপর। আমাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কথা বলেন? না দেখে বিশ্বাস করার নাম? ফেরেশতা আছে না নাই? ঈমান আছে, কিন্তু দেখেছি না। সাত আসমান আছে না নাই? আছে। দেখেছি? দেখি নাই। লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, লামকান আছে না নাই? দেখেছি? দেখি নাই। কবরের মধ্যে দুজন ফেরেশতা আসবে, পৃথিবীর কেউ এখন জীবিত অবস্থায় দেখেছি? দেখি নাই। বিশ্বাস করতে হবে। জাহান্নাম জান্নাত আছে, কিন্তু দেখি নাই, বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ বলেন এটার নাম হচ্ছে ঈমান, যে অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করা। এবং আমি আল্লাহ যেই হুকুম তোমাদেরকে আমার নবীর মাধ্যমে দিয়েছি, এটা ক্যারি করা হচ্ছে তোমাদের কাজ, আর এটাকে রিসিভ করা হচ্ছে আমার কাজ। তখন আদম ইসলামকে সিজদা করতে বললেন, সমস্ত ফেরেশতারা ফাসাজাদু, সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই। এখন সবাই সিজদা করার পর আল্লাহ জিজ্ঞেস করলেন ইবলিসের কাছে, কিরে তুমি সিজদা করো নাই যে? বলে, আল্লাহ আপনি আমাকে সিজদা করতে বলেছেন, আপনাকে করব। আপনাকে করতে করতে আমি তো এত করেছি। এক রাওয়ায়াত মতে শয়তান ইবলিস
আজাজিল 7 লক্ষ বছর ইবাদত করেছে। একটা রিওয়ায়াত আছে, কয় লক্ষ বছর বললাম? 7 লক্ষ বছর। আল্লাহ এমন কোনো জায়গা নেই আমি সিজদা করি না তোমাকে, কিন্তু আদমকে সিজদা করবো কেন? বলে তো করলে কি, আমি হুকুম দিছি। বলে আল্লাহ আপনার হুকুম ঠিক আছে, কিন্তু আমি তাকে সিজদা করতে পারবো না, এখানে আমার যুক্তি আছে, কথা আছে। বলে যুক্তি কি? বলে ওনাকে বানাইছেন মাটি দিয়ে, ওয়া খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে আর আমাকে বানিয়েছেন আপনি আগুন দিয়ে। সুতরাং মাটির চাইতে আগুনের ফজিলত বেশি, এজন্য আমার ফজিলত বেশি, এজন্য তাকে আমি সিজদা করব না। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা, তুমি অস্বীকার করেছো, গাদ্দারি করেছো, তুমি বেয়াদবি করেছো আমার নবীর সাথে এবং আমি আল্লাহর হুকুমের সাথে। ফাখরুজ মিন্না, এখনই বেরিয়ে যাও, নাও গেট আউট, এখন বের হও আমার দরবার থেকে। ফাইন্নাকা রাজিম, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত লানত দিয়ে দিলাম, অভিশপ্ত বানিয়ে দিলাম। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। শয়তান ইবাদত এত বেশি করেছে, আমরা আপনারা 70 বছর 60 বছর ইবাদত করে বেশি করেছি? 7 লক্ষ বছর ইবাদত করে লক্ষ বছরের ইবাদত সেকেন্ড নয়, ন্যানো সেকেন্ডের ভিতরে আল্লাহ তার সমস্ত ইবাদত তার মুখের উপর ছুঁড়ে মেরে তাকে রহমতের বোরকা ছিনিয়ে নিয়ে লানতের বোরকা পরিয়ে জান্নাত থেকে, আল্লাহর দরবার থেকে, নূরানি দরবার থেকে বের করে দিয়েছেন, দুনিয়াতে নামিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত করেছেন একটা মাত্র কারণ, নবীর শানে বেয়াদবি করেছে, নবীর শানে গুস্তাখি করেছে, নবীকে তাজিম করতে বলেছেন আল্লাহ, হুকুম দিয়েছেন কে? তাহলে নবীদেরকে তাজিম করার হুকুম কার? নবীদের শানে বেয়াদবি করে কে? কথা সোজা, নবীদেরকে তাজিম করতে বলেন কে? আর নবীদের শানে গুস্তাখি বেয়াদবি করে কে? শয়তান ইবলিস। তো কিয়ামত পর্যন্ত প্রমাণ হয়ে গেল যে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে, ঈমান আনতে থাকবে, কালেমা পড়তে থাকবে, নামাজ পড়তে থাকবে, রুকু সিজদা করতে থাকবে, কপাল দাগ হতে থাকবে, হাত দাগ হয়ে যাবে, কোরআন শেষ করে ফেলবে, কণ্ঠ সুন্দর হবে, হজ করতে করতে বড় হাজি সাহেব হবে, দান করতে করতে বড় দানবীর হবে, দাড়ি রাখতে রাখতে বড় লম্বা দাড়ি হবে। কিন্তু যখনই তার ভিতরে, আমার ভিতরে যখন কোন নবীর ব্যাপারে, আমাদের আখিরি জামানার নবী তো অনেক উপরে, সৈয়দুল মুরসালিন যিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, নয় নয়, কোন নবীর ব্যাপারে যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে যায়, সাথে সাথে আমার আল্লাহ তার ঈমান থেকে তাকে বের করে দেন এবং তাকে লানতের বোরকা পরিয়ে দেন। একটু বড় করে বলতে হবে নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারলাম নবীর শানে যারা আদব তাজিম বজায় রাখে ওরা আল্লাহর দলে, আর যারা নবীর শানে বেয়াদবি করে, বেছে বেছে খুব বের করে করে নবীর শানে আঘাত করতে চায়, ওরা মূলত ইমানদারের দলে নয়, ওরা মানুষরূপী শয়তানের দলে। কথা বলে। সুতরাং আমরা কি ইবলিসের দলে থাকবো নাকি আল্লাহর দলে থাকবো? এখন ডিসিশন খতিব সাহেব দিবেন না, ডিসিশন আমাকে নিজেকেই নিতে হবে। খতিব আমাকে রাস্তা দেখিয়ে দিবেন, ইনি গাইড। খতিব হচ্ছেন, আমাকে নসিহত করবেন, রাস্তা দেখিয়ে দিবেন, কিন্তু রাস্তায় যাওয়া না যাওয়া এটা আমার ডিসিশন। কথা বলেন না? তাহলে বোঝা গেল নবীর শানে গোস্তাখি করা এটা শয়তানি, আর নবীর শানে আদব বজায় রাখা, নবীকে তাজিম করা এটা হুকমে রহমানি, এটা আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? শয়তান কাঁদতে কাঁদতে, মুসা ইসলাম একদিন যাচ্ছেন, শয়তান কাঁদতেছেন, অনেক কান্নাকাটি, বছরকে বছর কাঁদে, হাজারো বছর কাঁদে। মুসা ইসলামকে দেখে সালাম দিলেন, হাই পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি আমার পক্ষ হয়ে একটা রিকোয়েস্ট করেন না আল্লাহকে। মুসা ইসলাম বলেন, ইবলিস তোমার পক্ষে আমি সুপারিশ করব, কি বিষয়ে একটু বলো তো। বলো হুজুর, আমি ওই যে সেদিন আদম ইসলামকে সিজদা করি নাই বলে আমার জীবনের সমস্ত ইবাদত আল্লাহ সব কিছু আমার মুখে ছুঁড়ে মেরেছেন,
এবং আমাকে একদিনের জন্য না, 1 বছরের জন্য না, পানিশমেন্ট দিয়েছেন কিয়ামত পর্যন্ত, লানত প্রাপ্ত। এবং আমার দলে যারা থাকবে আমি তাদেরকে নিয়েই আমি বস, আমি নেতৃত্ব দিয়ে জাহান্নামে নিয়ে যাব না। আমার তো মন চাচ্ছে না জাহান্নামে যেতে। হুজুর আপনি একটু দয়া করে আল্লাহকে রিকোয়েস্ট করেন, আল্লাহ যেন আমার গুনাহটা মাফ করে দেন, আমার যেন অন্যায়টা ক্ষমা করে দেন। কারণ আমি দেখতেছি এখানে অনেক বান্দা গুনাহ করতেছে, আমার পক্ষে কাজ করে, আমি তাদেরকে প্ররোচনা দিই, তারা আমার ফেভারে কাজ করতেছে, কিন্তু এরপর ওরা তওবা করলে, ওরা যখন তওবা করে ফেলে ওই রাস্তা থেকে ফিরে চলে আসে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিচ্ছেন। এটা থেকে আমার ঈর্ষা হচ্ছে। মুসা আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহকে বলেন আমার পক্ষ হয়ে। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমি এখন তুর পাহাড়ে যাচ্ছি, তোমার পক্ষে কথা বলবো। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি আপনার একজন পয়গম্বর হয়ে ইবলিসের পক্ষে একটু আজকে একটা আপিল করতেছি। আল্লাহ অনেকদিন শাস্তি তো পাইছে, সে কান্নাকাটি করতেছে অনেক, আল্লাহ আপনি দয়া করে তাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, আমি তো কোনো পয়গম্বরের দোয়া ফেরত দিই না, আপনি তো আমার পয়গম্বর, আপনার দোয়া তো ফেরত দিতে পারবো না। ঠিক আছে, রিসিভ করলাম, কিন্তু উইথ কন্ডিশন। একটা শর্ত আছে। শর্ত কি? কন্ডিশন হচ্ছে আপনি গিয়ে ইবলিস সাহেবকে বলেন, উনি তো আমার হুকুম মানেন নাই, সে তো আমার হুকুমকে ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে আমাকে। আমার আদমকে সে সেদিন সিজদা করে নাই, সমস্ত ফেরেশতারা সিজদা করেছে। তা আজকে গিয়ে বলেন তাকে, সে তো আমি আল্লাহর দরবারে জান্নাতের মধ্যে সিজদা করে নাই, অন্তত দুনিয়াতে আদম আলাইহিস ইসলামের কবরে গিয়ে আদম আলাইহিস ইসলামকে একটা সিজদা করতে। তো যে সিজদা ওখানে করে নাই সেটা কাজা দিতে হবে। কথা বলেন না? আমরা একটা অন্যায় করলে, নামাজ পড়ি নাই বলে, ফজরের নামাজ পড়ি নাই, মা আমার সকালবেলা নাস্তা দিচ্ছে না, কথা বলেন। তা আমি কি বলবো? মা আমি অবশ্যই নামাজ পড়বো, প্লিজ আমার ক্ষুধা লেগেছে, আমাকে ক্ষমা করে দাও, আগে নাস্তাটা দাও, আমি নামাজ পড়বো। তো মা কি বলবে? কথা কম, এট ফার্স্ট আগে তুমি নামাজ আদায় করো, বাদেন এরপরে হবে আফটার সালাত ইউর ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্ট হবে সালাতের পর। তো সে তাড়াতাড়ি কি করবে? উজু কালাম করে তাড়াতাড়ি মশলা বেশিয়ে দাম দাম লাগাই দিবে সিজদা, বলে হোক আর না হোক, ফরি আর না ফরি, মাকে তো বুঝ দিতে হবে, নাহলে তো ব্রেকফাস্ট পাবো না। কথা বলেন না? আমি কথা বোঝাতে পারতেছি? এখন মা আমাকে নাস্তা দিবে কখন? যখন আমি মায়ের শর্ত পূরণ করব, হুকুম পালন করব। আল্লাহ বলেন আমার হুকুম অগ্রাহ্য করেছে, আমি তাকে ক্ষমা করব কিভাবে? হুকুম পালন করতে বলেন, তাহলে ক্ষমা করে দেব। তো কি করতে হবে? আদম আলাইহিস সালামকে ওখানে তো সিজদা করে নাই, অন্তত এখানে হলো দুনিয়াতে খবরে গিয়ে একটা সিজদা দিয়ে আসতে বলেন। মুসা আলাইহিস সালাম আসতেছেন তুর পাহাড় থেকে, ইবলিস তো দাঁড়িয়ে আছে, বলে আজকে মনে হয় কাম হয়ে গেছে, মনে হয় উকিল তো ভালো ধরছি। সালাম আলাইকুম হুজুর, আমার ব্যাপারে কি হলো? বলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, তবে একটা কন্ডিশন দিচ্ছেন। কি কন্ডিশন? বলে আপনি তো সেদিন সিজদা করেন নাই, ওই সিজদাটা কাজা রয়ে গেছে, ওটা আপনাকে করতে হবে। বলে কোথায় করব? বলে এখন আদম আলাইহিস সালামকে ওই যে মাজার শরীফে গিয়ে আপনি সেই সিজদা দিতে হবে। আদম বলেন আমি যেখানে জীবিত আদম আলাইহিস সালামকে, ইবলিস বলতেছেন জীবিত আদমকে সিজদা করি নাই, মরা আদমকে কিভাবে সিজদা করব? যুক্তি দেখছেন না ওরা? আসলে আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো যুক্তি দাঁড় করানোর সুযোগ নাই, তো কোনো সুযোগ নাই, কিন্তু এ যুক্তি দাঁড় করাতে পারবা। যেখানে আমি জিন্দা থাকতে করি নাই, মরার পরে মরা আদমকে করব। আল্লাহ বলেন মুসা সে হেদায়েত হবে না, সে গুমরা হয়ে গেছে, তার কপালে আমি তকদীরে সিল মেরে দিয়েছি, সে বেয়াদবি করেছে আমার নবীর সাথে, এটা আমি আল্লাহ বরদাস্ত করি নাই, এজন্য তাকে অভিশপ্ত করেছি। কিয়ামত পর্যন্ত যারা আমার নবীদের শানে গুস্তাখি করবে, বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করব না। আমি আল্লাহ 1% কম্প্রোমাইজিংয়ে যাব না, যতক্ষণ আমার নবী রাসূল তোমাদের পক্ষে সুপারিশ করবে না, আমি আল্লাহ ততক্ষণ কাউকে ছাড় দেব না। একটু জুড়ে বলি না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ মানতে হবে নবী মানার ভিতর দিয়ে, কারণ আল্লাহ মানা শিখাইছেন আমাদেরকে নবীগণ। কথা বলেন? কালেমা শিখাইছেন নবী,
কোরআন দিয়েছেন নবী, নামাজ দিয়েছেন নবী, হজ যাকাত দিয়েছেন নবী, এই মিম্বার এই মেহরাব দিয়েছেন নবী। আমাকে আপনাকে মেরাজ বানিয়ে দিয়েছেন, জমিনে দাঁড়িয়ে আল্লাহর সাথে মেরাজ করার যে ওয়ে নামাজ, এই নামাজটা এনে দিয়েছেন আল্লাহর কাছ থেকে নবী। কথা বলেন না? এজন্য মনে রাখতে হবে, আমি শুধু দাঁড়িয়ে রেখেছি, টাইটেল ডাবল টাইটেল পাস করলাম, অনার্স মাস্টার্স পাস করলাম, অ্যারাবিক লেকচারার হলাম, খতিব হয়ে গেলাম, এতে শেষ নয়। আমার কর্মকাণ্ড, আমার বক্তব্য, আমার আকীদা, আমার বিশ্বাস কোন দিকে যাচ্ছে সেটাও আমাকে দেখতে হবে। কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার এই কোরআন পড়ে পড়ে অনেকেই পথভ্রষ্ট হয়ে যাবে, এই কোরআন পড়ে অনেকেই হেদায়েত পেয়ে যাবে। তো ওদের অনেকেই পথভ্রষ্ট, অনেকেই হেদায়েত, দুটো দল থাকবে একই কোরআন পড়ে। কে বলেছেন? এই জন্য আপনাদেরকে বলবো, প্লিজ শুধু কোরআন হাতে দেখলে দৌড় দিয়েন না। শুধু আমি কোরআন থেকে বলি, কথা বলি, হাদিস থেকে কথা বলি বলে আমার পিছনে নামাজ পড়িয়েন না। আপনি আমাকে স্টাডি করবেন, আমার প্রতিটা কথা, আমার প্রতিটা চলন, আমার প্রতিটা আমল, আমার আকীদা, আমার ঈমান, আমার বিশ্বাসগুলো ভিতরে বাইরে ঠিক আছে কিনা অবশ্যই অ্যানালাইসিস করা দরকার। কারণ আপনার নামাজের জিম্মাদারি দিয়েছেন আমার উপর। কথা বলেন না কেন? এজন্য ইমামও ঠিক থাকতে হবে, খতিবও ঠিক থাকতে হবে, সাথে আমি নিজে মুসল্লিও আমার ঈমান আকীদা মজবুত রাখতে হবে। দুনিয়ার কোনো মোহে পড়ে আমি যেন ঈমান থেকে সরে না যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাস আমি আর কথা আজকের সামনের দিকে বাড়াবো না। আর একটা পার্ট যেটা ছিল ওটা আগামী জুমাতে ইনশাল্লাহ আমি টাচ করব। আজকে যেহেতু টাইম এন্ড হয়ে গেছে, আমরা থার্ড স্টেজটা রেখে দিলাম। হজের ব্যাপারে যে কথা বলবো, হজ সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ আগামী